নর্থ কলকাতা মানে যদি হয় আমাদের কলেজ স্কোয়ারের প্রতিমা, যেটাকে আমরা রানীমা বলে থাকি। আর কিন্তু দক্ষিণ কলকাতা মানে আমাদের কোথায়, দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি, আমাদের দক্ষিণ কলকাতার রানীমা একডালি এভারগ্রিন। কিছুদিন আগেই যখন প্রতিমাটা পেয়েছিল তোমাদের দেখিয়েছিলাম, কেমন তোমরা অসম্ভব ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাতে। প্রতি বছরই দেখাই, নতুন কিছু না, যা যা দেখুনি দেখে আসতে পারো। কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্ডেলটা মারাত্মক লেভেলে করেছে, আর প্রতিমাতে একটা চমক আছে, সেটাও দেখাবো ভিডিওতে, দেখতে থাকো। দেখো আজকে কিন্তু 24 তারিখ, উদ্বোধনটা হওয়ার কথা ছিল যে 23 তারিখে। দারুণ লাইটিংটা কিন্তু করেছে, দেখতে পাচ্ছ এই স্ট্রিপিং যে লাইটগুলো হয়, মানে একদম কোনো বোর্ডের ওপর না দিয়ে। আর এই জিনিসটা কিন্তু এবারে নতুন করেছে একডালিয়াতে, দেখতে পাচ্ছ। আজ কিন্তু 24 তারিখ, আজ কিন্তু ওপেন হয়েছে, যদিও বা 23 তারিখ ওপেন হওয়ার কথা ছিল। সামনেতে চলো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে এখান থেকেই। এবছরে কিন্তু যেটা করা হয়েছে সেটা আমরা সকলেই জানি, অরুণাচলেশ্বর টেম্পল। সামনের দিকে যাব, বেশ কালারফুল লাগছে কিন্তু প্যান্ডেলটা। চলো, আর এখানে কিন্তু বেশ লাইটিং টাইটিং ইনস্টলেশন হয়েছে। আর প্রতিমাটা যখন বেরিয়েছিলাম সেটা আমি দেখিয়েছিলাম। একটু তোমাদের ওয়াইড অ্যাঙ্গেল একবার এই প্যান্ডেলটা দেখিয়ে দিই। একটু আগেই কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ওপেন করেছে, মানে ইনগরেশনটা করেছে। যদিও 23 তারিখ হওয়ার কথা ছিল, আজকে 24 তারিখ, মানে বৃষ্টির জন্য কিন্তু হয়েছে, পিছিয়ে গেছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা সেটা। তো এই হচ্ছে টোটাল যে দেখতে পাচ্ছ মণ্ডপটা, দারুণ লাগছে কিন্তু, বেশ দারুণ লাগছে। চলো ভেতর দিকে যাই, গিয়ে প্রতিমাটা মেনলি দেখাই তোমাদেরকে। দেখো এই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্টটা, দেখতে পাচ্ছ টোটালি কিন্তু ফাইবারের ফোম দিয়ে যতটুকু মনে হচ্ছে কাজটা হয়েছে, বেশ সুন্দর একদম। যখন প্রাথমিক পর্যায়ে যখন প্রস্তুতি চলছে তখন আমাদের এসে দেখিয়েছিলাম। আর কিছুদিন আগে কিন্তু যখন প্রতিমা বেরিয়েছে সেটাও আমি দেখিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঝাড় ইনস্টলেশন করেছে, যেটা কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম। এত বছর ধরে একডেলেতে আসছি, এই যে মানে এখন তোমার ঢুকবে একদম তার ওপর একটা ঝাড় কিন্তু ইনস্টলেশন হয়েছে। ভেতরেও যাবো, মায়ের প্রতিমাও দেখাবো। আর তো তোমার কিছুটা কাজ চলছে যদিও, তাও দেখিয়ে দেবো তোমাদের। আর যখন তোমরা ঢুকবে এই দুটো জায়গায় কিন্তু বেশ সুন্দর সুন্দর দেবদেবীর যে মূর্তি সেটা কিন্তু ইনস্টলেশন করা হয়েছে, দেখতে পাচ্ছ। যতটুকু দেখে মনে হচ্ছে 9 ফোম আর 9 ফাইবার দিয়ে তৈরি করা। আর এদিকেও আছে, বেশ সুন্দর কালারফুল কিন্তু এই টোটাল গেটের অংশটা। আর ভেতরে দিকে যাবো, চলো একটু দেখাই তোমাদের, আর প্রতিমাটাও দেখাবো। ভেতরের কাজটাও কিন্তু অসাধারণ হয়েছে। কিছুদিন আগেই প্রস্তুতিতে দেখিয়েছি তোমাদেরকে আমি, যদিও তখন একদম কাজ কিছুটা ছিল না। কিন্তু আজকে দেখতে পাচ্ছ ওপেন হয়েছে সবে, তাতেই কত ভিড় হয়ে গেছে এক্ষুনির মধ্যে। যদি একটু ঘুরিয়ে দেখাতে পারি, দেখো কতটা সুন্দর লাগছে টোটাল অংশটা। বিভিন্ন রকম কিন্তু দেবদেবী মানে ছবি আছে, বৈষ্ণব দেবদেবীর কিন্তু মানে স্কাল্পচার কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছি। টোটাল কিন্তু সাদার ওপরে হয়েছে, মানে শীষমহল টাইপের অনেকটা লাগছে, দেখতে পাচ্ছি। আমাদের একদম যদি ঘুরিয়ে দেখাতে পারি, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর মেনলি জিনিস যেটা, আমাদের এই ঝাড়, একডালিয়ার ঝাড় দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। বিশাল বড় একটা ঝাড় কিন্তু, একটু ওয়াইড অ্যাঙ্গেলে তো দেখাই। দেখো দেখতে পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু বড়। এটা কিন্তু সেকেন্ড ঝাড়, মানে ফার্স্ট ঝাড় এটাই বলতে পারো। কিন্তু একটা আজ এই বছরে কিন্তু একটা ঝাড় কিন্তু এন্ট্রিতেও লাগিয়েছে, এন্ট্রি পয়েন্টে। এবার চলো মায়ের যে প্রতিমাটা দেখাই। কিছুদিন আগেই দেখিয়েছিলাম যখন প্রতিমাটি বেরাচ্ছিল স্টুডিও থেকে, সেই ভিডিওটা না দেখে থাকলে কিন্তু দেখে আসতে পারো। তো সামনেটা যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের প্রতিমাটা।
দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমার রূপ দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে এবছরে। সব থেকে ইন্টারেস্টিং এবারে ব্যাপারটা যেটা আমি প্রথমবার দেখলাম, আমি এত বছর ধরে একডালিয়ায় আসছি কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম যে একডালিয়ায় মাটির চালা এবছর করেছে। যে চালার কালারটাও কিন্তু ব্রাউন আর গোল্ডেনের মধ্যে করেছে, এটা অসাধারণ লাগছে। আর এবারে কিন্তু একডালিয়া ঠাকুর বেশ বড় হয়েছে। মায়ের চোখটা যদি তোমাদের জুম করে দেখাতে পারি, দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে টোটাল যে মায়ের প্রতিমা। আর বেশ কিন্তু সুন্দর, খালি ওনাদের একটা জিনিস আমার ভালো লাগে যে এই গোল্ডেন টোটাল আলোটা দেয়, সেটাই যার জন্য একটু শ্যাডো পার্ট চলে আসে প্রতিমার মধ্যে, কিন্তু তাও ওভারঅল ঠাকুরটা দেখতেই পাচ্ছ বেশ কিন্তু বড়, অনেকটা বড়। যখন প্রতিমাটি বেরিয়েছিল সেটাও আমি দেখিয়েছিলাম তোমাদের ভিডিও করে, যদি না দেখে থাকো সেটা দেখে আসতে পারো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। দেখো দেখতে পাচ্ছ কার্তিক থেকে যদি শুরু করি একদম কিন্তু কতটা সুন্দর গোল্ড কালার, আর গয়নাটাও কতটা সুন্দর দিয়েছে দেখতেই পাচ্ছ। আর সরস্বতী থেকে শুরু করে প্রত্যেকটি গয়নায় কিন্তু, আর দেখতে পাচ্ছ মায়ের যে গয়নার মানে প্রত্যেকটি প্রতিমা গয়নার যে পোর্শনটা কিন্তু একটু চেঞ্জ করেছে দেখতে পাচ্ছ। এই যে গোল গোল যে বিষয়গুলো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর টোটাল মায়েরও সেরকমই আছে, আর লক্ষ্মী প্রতিমারও তাই আছে, বেশ কিন্তু সুন্দর টোটাল যে প্রতিমাটা দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় কথা যেটা বললাম, মাটির চালা কিন্তু করেছে, যেটা কিন্তু ন্যাচারালি দেখা যায় না আমাদের একডালি এভারগ্রিনে। ন্যাচারালি কলকার চালাই দেখতে পাই। কিছুদিন আগে যখন প্রতিমাটা বেরিয়েছিল অবশ্যই দেখে আসো, সেই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আশা করি। এত বড় একটি প্রতিমা কি করে বার করা হয় অবশ্যই সেটা দেখে আসতে পারো। তো এই হচ্ছে একডালি এভারগ্রিনের পুজো পরিক্রমা 2025 সালের জন্য এতটাই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? একডালি এভারগ্রিন থেকে এই বছরে ছিলাম, আর 23 তারিখে কিন্তু ওপেনে হওয়ার কথা ছিল, তো বৃষ্টির কারণে তোমরা সকলেই জানো 24 তারিখে হয়েছে, ডিউ হয়ে গেছে। কিন্তু ভিডিওটা দেখার পরে জলদি বেরিয়ে চলে আসো আর মায়ের প্রতিমাটা দেখে যাও, অসাধারণ প্রতিমা হয়েছে। আশা করি একাদশী অবধি থাকবে, তারপরে তো বিসর্জন হয়েই যাবে। আর বিসর্জনের ভিডিওটাও তোমাদের আনার চেষ্টা করবো, প্রত্যেক বছরই দেখাই। তো এখান থেকে বিদায় নেবো, একটা করে নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। চলো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।